আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে এসে পড়েছি নোয়াখালী কোম্পানিগঞ্জের মুসাফুর ব্রিজে। বন্যার পানির তীব্র চাপে গত 26শে আগস্ট ভেঙে যায় নোয়াখালী কোম্পানিগঞ্জ এবং ফেনী সোনাগাজীর মুসাফুর সুইচ গেট। নোয়াখালী এবং ফেনীর দুই পাড়ের বাঁধ ভাঙনের কারণে আতঙ্কে বসবাস করছে স্থানীয়রা। যে দুই এরিয়ার মাঝখানে একটা ব্রিজ তৈরি হয়েছিল 2013 সাল নাগাদ। এটা হচ্ছে বঙ্গোপসাগরের দিক, এদিকে আর এই দুই পাশে বেড়িবাঁধ নির্মাণ। মুসাফুরের সুইচ গেটটি পানির নিচে তলিয়ে যাওয়ায় দুই পাড়ের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ রয়েছে এবং শত শত মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছে স্থানীয়রা। সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি ফেনী সোনাগাজীতে। এখানে হঠাৎ করে এসে এক জায়গায় দেখতে পেলাম নতুন একটা ব্রিজ ভেঙে পড়েছে, বাঁধসহ সম্পূর্ণ ভেঙে ধসে পড়ছে। এখন বর্তমানে এখানে স্থানীয়দের মধ্যে, টুরিস্টের মধ্যে দেখতেছি অনেকজনকে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি হ্যাঁ ভাইয়া, আপনি কি এখানে ঘুরতে আসছেন না কোনো কাজে আসছেন? আমি ঘুরতে আসছি। আমার এলাকা হচ্ছে সোনাগাজী। আচ্ছা, আসলে আমরা তো অনেক সময় এখানে আসতাম ঘোরার জন্য। হ্যাঁ হ্যাঁ। এই যে একটা জায়গা ছিল, এটা তো ধরেন নোয়াখালীর সাথে কোম্পানিগঞ্জ, নোয়াখালীর সাথে আমাদের একটা সম্পর্কের এই ব্রিজটা ছিল মূল। হ্যাঁ, এটা এবারের যে বন্যা হয়েছে 2024 সালে। আচ্ছা, এই পাটটার নাম কি আর ওই পারে কি? এবার হচ্ছে আদর্শ গ্রাম বলি আর কি আমাদের। এটা আদর্শ গ্রাম। এটা কি ফেনী পড়ছে? এটা হচ্ছে হ্যাঁ ফেনী সোনাগাজী। এটা সোনাগাজী। হ্যাঁ সোনাগাজী, এটা হচ্ছে ফেনী সোনাগাজী থানার। হ্যাঁ, এটা একটা ইউনিয়ন, আর এটা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ। আচ্ছা, ওই সালে করা হয়েছিল এই ব্রিজটা? এটা করা হয়েছে আনুমানিক মনে হয় এটা 13 দিকে ব্রিজটার কাজ সম্পূর্ণ হয়েছে আর কি। আচ্ছা, কিন্তু এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে দেখেন এখানকার যে বাড়ি ঘর, দোকানপাট, রাস্তাঘাট সবকিছু একবারে মানে ভেঙে চুরমার হয়ে গেছে, সাগরে চলে গেছে। এটা কি ওই যে বন্যা আসছিল, ওই বন্যার সময় এই ওই ক্ষতিগ্রস্ত বন্যার যে পানিটা ছিল, ওই পানিটা ঢুকছে, ওটা বের করার সময় হ্যাঁ হ্যাঁ। ব্রিজ আর নিতে পারে নাই মনে হয়, সম্ভবত ওখানে মাটি টাটি দিছিল আর কি। আচ্ছা, ব্রিজে তো বালু ব্যবহার করে না পাইছি, আচ্ছা যে করছে দুর্নীতি করে ফেলছে হয়তো বা। আচ্ছা। যার কারণে এটা পানির স্রোতে ভাসি গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখেন কিছুই নেই এখানে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ধসে পড়া সেই ব্রিজের মধ্যে অবস্থান করছি। আমি নিজেও ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে সম্পূর্ণ বাঁধ সহ ধসে গেছে। এখন পুরো সম্পূর্ণ একটা নদীর মতো স্পেস হয়ে গেছে। মাঝখানে আর কোনো যাতায়াতের কোনো পথ নেই। বর্তমানে আপনারা একটু দেখতে পাচ্ছেন নোয়াখালী এবং ফেনীর মাঝখানে অবস্থান করছি। তবে খোঁজ নিয়ে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকারের তদন্তকারী টিম ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন এবং দ্রুত সংস্কারের আশ্বাস দেন স্থানীয়দের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।